আজকের ভিডিওতে আমরা ওপেন স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষা দেন তাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি প্রশ্ন আসে সেগুলোর সম্পর্কে জানবো। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় 100 মার্কের, আর এই 100 মার্ক দুটি ভাগে ভাগ করা থাকে, পার্ট এ এবং পার্ট বি আকারে। পার্ট এর মধ্যে গ্রামার অংশ এবং পার্ট বির মধ্যে রাইটিং অংশ থাকে। পার্ট এ গ্রামার অংশে 60 নাম্বার, পার্ট বি রাইটিং অংশে 40 নাম্বার থাকে। এই মোট 100 নাম্বার। আমরা প্রথমে গ্রামার অংশ সম্পর্কে জানি। গ্রামার অংশের প্রত্যেকটি সেকশনে 5 নাম্বার করে দিবে। আমাদের 12টি প্রশ্ন থাকবে। 12টি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে 5 12 60 নাম্বার পাবো। নাম্বার 1, চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে 60টি সেন্টেন্স দেওয়া থাকবে এ বি সি ডি আকারে। এই 60টির মধ্যে থেকে 5টির সঠিক আনসার করতে হবে, আর 5টির জন্য আমরা 5 নাম্বার পাবো। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে দুটি জিনিস থাকে। নাম্বার 1, সেন্টেন্স চেঞ্জিং। এখানে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলোর পরিবর্তন। আর নাম্বার 2, ডিগ্রি পরিবর্তন। নাম্বার 2 তে রাইট ফ্রম আ ভার্ব থাকে। এটা সেন্টেন্স রাইট ফ্রম আ ভার্ব। এখানে 60টি সেন্টেন্স থাকবে। সেই 60টি সেন্টেন্সের মধ্যে থেকে 5টি রাইট ফ্রম আ ভার্ব আমাদেরকে সঠিক করতে হবে, আর 5টির জন্য আমরা 5 নাম্বার পাবো। নাম্বার 3 তে হলো জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, অর্থাৎ 5টি শূন্যস্থান দেওয়া থাকবে এ বি সি ডি আকারে। এই 5টি শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল দ্বারা। জিরান হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে তখন সেটাকে জিরান বলে, আর পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। আর ইনফিনিটিভ হলো ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসলে এই টু সহ ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলবো। এই জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল দ্বারা এই 5টি শূন্যস্থান পূরণ করতে পারলেও আমরা 5 নাম্বার পেয়ে যাব। নাম্বার 4 এ ভয়েস চেঞ্জিং। এখানেও 60টি সেন্টেন্স দেওয়া থাকবে এ বি সি ডি আকারে। ওই 60টি থেকে আমাদের 5টি সঠিক করতে হবে, আর 5টি সঠিক করতে পারলে এখানেও আমরা 5 নাম্বার পেয়ে যাব। আর নাম্বার 5 এ ন্যারেশন চেঞ্জিং। আর ন্যারেশন চেঞ্জিং এর ছোট্ট একটি প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজটি পরিবর্তন করতে পারলে আমরা 5 নাম্বার পাবো। নাম্বার 6 এ থাকবে কন্ডিশনালস। এই কন্ডিশনালস এর মধ্যেও 60টি সেন্টেন্স দেওয়া থাকবে এ বি সি ডি আকারে। এই 60টি কন্ডিশনালের মধ্যে 5টি কন্ডিশনাল সেন্টেন্স আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, আর এই 5টি কন্ডিশনাল সেন্টেন্সের শূন্যস্থান পূরণ করতে পারলে আমাদের 5 নাম্বার দিবে। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখা যায় এখানে ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনাল, এই দুই কন্ডিশনাল থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে। আপনারা শুধু এই দুই কন্ডিশনালের উপর বেশি ফোকাস করবেন। এই প্রশ্নের দ্বিতীয় নম্বরে আমরা রাইট ফ্রম আ ভার্ব দেখেছিলাম সেন্টেন্স আকারে এ বি সি ডি অবস্থায়, কিন্তু এই 7 নম্বরে দিয়ে রেখেছে প্যাসেজ রাইট ফ্রম আ ভার্ব, অর্থাৎ একটি প্যাসেজ রয়েছে। এই প্যাসেজের মধ্যে 5টি শূন্যস্থান রয়েছে। এই 5টি শূন্যস্থান পূরণ করতে পারলে আমরা 5 নাম্বার পাবো। এই প্যাসেজ রাইট ফ্রম আ ভার্বের জন্য আপনাদের যে বই রয়েছে সেই বইয়ের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, আর উত্তরগুলো দরকার পড়ে মুখস্থ করে রাখুন। নাম্বার 8 এ হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যার অর্থ বাগধারা। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আপনাদের মুখস্থ রাখতে হবে। আর কোথায় থেকে মুখস্থ করবেন? আপনাদের যে বই রয়েছে সেই বইয়ের বিগত সালের প্রশ্ন থেকে। নাম্বার 9 এ হলো ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের মধ্যে 60টি প্রশ্ন দেওয়া থাকবে এ বি সি ডি আকারে। আমাদের 5টি করতে হবে, আর 5টি করতে পারলে আমরা 5 নাম্বার পাবো। নাম্বার 10 এ হলো কানেক্টরস। একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে সেন্টেন্সের শুরুতে অথবা মাঝের মধ্যে শূন্যস্থান দেওয়া থাকবে। সেই শূন্যস্থানের মধ্যে আমাদের কানেক্টরস বসাতে হবে। এই কানেক্টরস আমরা কোথায় থেকে পড়বো? সেই আগের কথাই, আপনাদের যে বই রয়েছে সেই বইয়ের বিগত সাল থেকে প্র্যাকটিস করবেন। নাম্বার 11 তে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের মধ্যেও 7টি প্রিপোজিশন থাকবে। এই 7টি প্রিপোজিশনের মধ্যে আমাদের 5টি প্রিপোজিশন বসাতে হবে, আর 5টি প্রিপোজিশনের জন্য আমরা 5 নাম্বার পাবো। গ্রামারের সর্বশেষ প্রশ্ন ক্যাপিটাল এবং পাঞ্চুয়েশন মার্ক। এখানে আমাদের বড় হাতের অক্ষর এবং দাড়ি কমা সেমিকোলন বসাতে হবে। এই 12টি প্রশ্ন যদি আমরা সঠিকভাবে লিখতে পারি প্রত্যেকটির মধ্যে 5 নাম্বার করে 5 12 60 নাম্বার পাবো। পার্ট বি তে হলো 40 নাম্বার, আর পার্ট বির প্রথমে রয়েছে 13 নং, আর 13 নং এ হলো কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকবে, বাকি অংশগুলো আমাদের লিখতে হবে। আর এই কমপ্লিটিং স্টোরি লেখার জন্য আমাদেরকে 8 নাম্বার দিবে। 14 নম্বরে হলো ডায়লগ, আর এই ডায়লগ লেখার জন্য আমাদেরকে 6 নাম্বার দিবে। 15 নম্বরে হলো অ্যাপ্লিকেশন অথবা লেটার, দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে, আর যে কোনো একটি লেখার জন্য আমাদেরকে 8 নাম্বার দিবে। আর 16 নম্বরে হলো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে 8 নাম্বার দিবে, আর এই প্যারাগ্রাফে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে এ বি সি ডি আকারে। আর সর্বশেষ 17 নম্বরে হলো কম্পোজিশন, যাকে আমরা রচনা বলে থাকি, আর এই রচনা লিখতে পারলে আমাদের 10 নাম্বার দিবে। এই হলো পার্ট বি রাইটিং অংশের 40 আর গ্রামার অংশের 60, মোট হলো 100 নাম্বারের প্রশ্ন। আমি কিন্তু আপনাদের জন্য গ্রামার অংশের 60 নাম্বারের প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের উপর ভিডিও বানিয়ে রেখেছি। আপনাদের যে টপিকের সমস্যা মনে হয় আপনারা যান ভিডিওটি দেখেন, দেখার পরে আপনাদের যে বই রয়েছে সেই বইয়ের বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করেন। রাইটিং অংশের 40 এবং গ্রামার অংশের 60, মোট 100 নম্বরে ভালো প্রস্তুতি নেন এবং নিজেকে তৈরি করেন। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।